নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মঙ্গল দেবতাদের সেনাপতি মঙ্গল যখন বৃষ রাশিতে অবস্থান করে, অর্থাৎ মঙ্গলের অবস্থান এই রাশিতে, আমি কিন্তু এখানে ভাবের কথা বলছি না, আমি রাশির কথা বলছি, সেক্ষেত্রে এই ব্যক্তিরা ভীষণ জেদি প্রকৃতির আর একই সাথে অনেক ক্ষণবান ব্যক্তি হয়ে থাকে। মঙ্গল হলো এনার্জি আর বৃষ হলো স্থির প্রকৃতির রাশি, শুক্রের রাশি। তাই এই কম্বিনেশনের জাতকরা হয় ধীর স্থির কিন্তু অপ্রতিরোধ্য। মেষের মঙ্গলের মতো এরা কিন্তু হুটহাট সিদ্ধান্ত নেয় না, এরা যে কোনো কাজে হাত দেওয়ার আগে সময় নেয়, কিন্তু একবার লক্ষ্য স্থির হয়ে গেলে তা হাসিল করেই ছাড়ে। এদের মূল ফোকাস থাকে ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি আর লাক্সারির ওপরে। এরা প্রচন্ড পরিশ্রমী হয় এবং নিজেদের যোগ্যতায় জীবনে প্রচুর ধন সম্পত্তি ও মান সম্মান অর্জন করে থাকে। আর নেগেটিভ দিকগুলির মধ্যে হলো এরা ভীষণ একগুঁয়ে, এরা ভুল করলেও সহজে নিজের জেদ ছাড়ে না, যার জন্য অনেক সময় বড় ক্ষতি হয়ে যায়। এরা সহজে রেগে যায় না, প্রচন্ড ধৈর্য দেখায়, কিন্তু যখন এদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন কিন্তু এদের রাগ শান্ত করার কারো সাধ্যি নেই, এরা তখন বিধ্বংসী রূপ। আর একটা নেগেটিভ দিক হলো যে এরা নতুন কোনো কাজ শুরু করতে বড্ড বেশি সময় নিয়ে ফেলে। বন্ধুরা, আপনাদের যাদের মঙ্গল বৃষ রাশিতে আছে তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান যে আমার কথাগুলো কতটা মিলল। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।